নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, আমরা তো গ্রহ নক্ষত্র নিয়ে সবসময় আলোচনা করি এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন অ্যাস্ট্রোলজি রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে এবং যেগুলো আমাদের জীবনে সর্বত্রই প্রতিহত বা বাধা বিপত্তির মধ্যে দিয়ে নিয়ে যায়, সেগুলো কিভাবে কি ব্যবহার করলে এবং কোন উপায়ে ব্যবহার করলে সেখান থেকে আপনি বেরোতে পারবেন, সেগুলো তো নিয়ে আলোচনা করি। কিন্তু আমরা বিশেষ আজকে আলোচনা করব যেটা হচ্ছে এই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এবং এই যে 9টা গ্রহ বললাম, তার মধ্যে দুটো ছায়া গ্রহ আছে এবং এই দুটো ছায়াগ্রহ হচ্ছে একটা রাহু এক কেতু। এবং এদের কিন্তু অবশ্যই আধিপত্য রয়েছে একটা জাতক জাতিকার ওপর। যদি কেউ কালা জাদু বা কোনো রকমের অশুভ ক্রিয়া করে বসে বা করে, তার জন্য কিন্তু এই দুটো গ্রহ যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তা যাই হোক, দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসছে। সেক্ষেত্রে হয়তো আপনার শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে, বা কোনো ক্ষেত্রে আপনার আর্থিক পরিবর্তন দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে কোনো কারণে দেখা গেল যে মানসিক পরিবর্তন আসছে। এগুলো জানবেন যে, এবং এগুলো যদি সবটাই নেগেটিভ হয়, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কোনো না কোনো খারাপ বা নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কিন্তু বাসা বিস্তার করছে বা আপনার ক্ষেত্রে সেই সমস্যা তৈরি করছে। এবং এদের মূলে দুটো গ্রহ, আমি আবার বলছি, রাহু এবং কেতু। এবং আজকে অর্থাৎ রাহু এবং কেতু দুটো কিন্তু দুরকম, অর্থাৎ দুটো মেরুতে থাকে 180 ডিগ্রির মধ্যে। 180 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্সে কিন্তু এরা অবস্থান করে। এবং এর সঙ্গে সঙ্গে কেতুর নেগেটিভ প্রভাব সব থেকে বেশি হয় এই ক্ষেত্রে। আমি যে বিষয়টা বললাম, কেতুর নেগেটিভ প্রভাব বেশি করে এরা, এবং এরা কিন্তু গোপনভাবে করে। তা আমি আজকে আলোচনা করব রাহু নিয়ে। অর্থাৎ রাহু যদি আপনার জন্ম ছকে যদি যথাযথ জায়গায় না থাকে, সঠিক জায়গায় না থাকে, তাহলে কি কি সমস্যা আসতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই রাহুর কবল থেকে বেরোনোর জন্য আপনি কোন উপায় করবেন, তাতে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন বলবো। ফোনে একজন এসে গেছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 21শে অক্টোবর 1995 সাল। 21শে অক্টোবর 1995। টাইমটা? হ্যাঁ, দুপুর 1:52 PM কলকাতা। 1:52 PM কলকাতা। হ্যাঁ নিজের বিষয়ে জানার ইচ্ছা নাকি? হ্যাঁ স্যার, নিজের বিষয়। স্যার আমার একটা প্রশ্ন, আমি কোথাও কর্ম পাচ্ছি না, দেখুন তো কেন কর্ম পাচ্ছি না, বা কর্ম পাবো কিনা, প্রাইভেট জব কিছু আছে কিনা বা সরকারি, এরকম একটু যদি বলেন স্যার। আপনার কর্মযোগ আগামী দিন থেকে শুরু হবে। মানে এই আচ্ছা, কোন মাস থেকে স্যার? কানেকশনটা পেয়ে গেছে। দেখবেন আচ্ছা। চেষ্টা করছেন, লাস্টে গিয়ে হচ্ছে না। হ্যাঁ, এইরকম হ্যাঁ একটা এরকম জায়গা, হচ্ছে, হ্যাঁ। এরকম একটা জায়গা আপনার মধ্যে রয়েছে। কিন্তু এটা কিন্তু হ্যাঁ। মানে আপনার শুরু হবে এই মাসের লাস্ট উইক থেকে পরিবর্তন আসবে, এবং আগামী মাস থেকে আরো ভালো জায়গায় আসবে। কেমন? আচ্ছা স্যার, কোনো কর্ম পাবো প্রাইভেট মনে হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই পাওয়ার এখানে যোগ রয়েছে। আচ্ছা, এটা স্যার আমার কি কোনো মানে কেউ মানে কোনো দিক দিয়ে কেউ কিছু কোনো বা কোনো এরকম কিছু চাকরি বেঁধে টেঁধে রাখেনি তো স্যার? না, আচ্ছা এরকম স্যার, কিছু স্যার নেই। আমি জুন মাসের মধ্যে কর্ম পাবো? হ্যাঁ, চেষ্টা করবেন, হয়ে যাবে। স্যার সরকারি চাকরি কিছু আছে? সরকারি চাকরির জায়গাটা রয়েছে, আমি বলবো না যে নেই, কিন্তু এখানে আচ্ছা অবশ্যই তার জন্য চেষ্টা করতে হবে। কেমন? স্যার, কোন মাস থেকে স্যার? আগামী মাস থেকে ভালো কানেকশন আছে। কেমন? আচ্ছা, জুন মাস থেকে ভালো, তাহলে স্যার চাকরি পাবো তো? হ্যাঁ, পাওয়ার যোগ রয়েছে, চেষ্টা করতে হবে। এবং আচ্ছা। চাকরি বা মানে আচ্ছা। কর্মস্থান ভালো দেখাচ্ছে আগামী মাস থেকে। আচ্ছা স্যার, হচ্ছে না কেন? কত চেষ্টা করছি, শপিং মল টপিং মল কোথাও একটা পাচ্ছি না স্যার। শপিং মল, হ্যাঁ, কোনো কোথাও কাজ পাচ্ছি মিডিয়া না স্যার। মিডিয়া রিলেটেড জায়গা বা শপিং মল, এইরকম জায়গায় চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে আচ্ছা। যোগটা ভালো আছে। কেমন? আচ্ছা স্যার, তাহলে কর্ম পাবো তো সামনের মাসে? হ্যাঁ, পাওয়ার যোগ রয়েছে। কেমন? আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এখানে যে জায়গাগুলো রয়েছে সেইগুলোই রয়েছে বিশেষ করে। এবং কর্ম পাচ্ছি না বলে বসে থাকলে তো হবে না, চেষ্টা করতে হবে অবশ্যই।
এবং তার যে যোগ, সেই যোগগুলো যখন শুরু হবে সেক্ষেত্রে সেই সময়টা যোগাযোগ করলেই আপনার ক্ষেত্রে হবে, না হলে সমস্যা তৈরি হবে। আর বাধা বিপত্তি প্রতিকার তো রয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি, যদি কেউ দেখা গেলো যে এই যে বেঁধে রেখেছে কিনা কর্মের, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। এই স্ক্রিনটা, এখানে যে স্ক্রিনটা দেখাচ্ছি, এই টিভি স্ক্রিনটা একটু দেখুন ভালো করে। টিভি স্ক্রিনে দেখুন, টিভি স্ক্রিনটাতে এখানে যে যোগগুলো রয়েছে, বিশেষ করে যে রাহু এবং তার সঙ্গে সঙ্গে রবির কানেকশন রয়েছে। এই যে রাহু রবির কানেকশানটা আমি বলবো, আজকে যে আলোচনা করছি সেক্ষেত্রে কিন্তু যে আজকে রাহু নিয়েই আলোচনা করছি, এবং এই রাহু শুক্রযুক্ত হয়ে আছে, রাহু রবিযুক্ত কখনো থাকছে, এখানে গ্রহণ দোষও আছে। এই যে ছেলেটা বলল যেটা, সেটা হচ্ছে ও চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, গ্রহণ দোষ থাকলে, অর্থাৎ এখানে কিন্তু ওই রাহু কানেক্টেড হয়েছে, কারণ রবির সঙ্গে কানেকশন পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, ওর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু ওই প্রতিভা ও কাজে লাগাতে পারছে না। এই প্রতিভা ও কাজে লাগাতে পারছে না, এটা একটা বড় রকমের সমস্যা, এবং সেই জন্য ওর মধ্যে একটা দিনের পর দিন হতাশা তৈরি হচ্ছে, এবং এই হতাশা আগামী দিনে কিন্তু অনেক বড় রকমের জায়গা নেবে, কারণ ওর মধ্যে কিছু পজিটিভ এনার্জি রয়েছে, যে এনার্জিটা ও নিজে কাজে লাগাতে পারছে না, অন্যের সহযোগিতা করছে, অন্যের উন্নতি করে দিচ্ছে, তুলনামূলক সে কম পাচ্ছে তার পজিটিভ এনার্জিটা। এটা গ্রহ নক্ষত্রের কানেকশান, আমি বারবার বলি, এগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। যেহেতু রাহু নিয়ে আজকের আলোচনা, তাই রাহুর অবস্থান, রাহু আমরা জানি যে রাহু তুম্বস্থ ফল দেয়। কোথায় কোথায় তুম্বস্থ ফল দেয় না, বলা হচ্ছে রাহু মিথুন রাশিতে তুম্বস্থ ফল দিয়ে থাকে, এবং সেটা কিন্তু তার বিশেষ করে এইটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। কোনো জায়গায় বলা হচ্ছে যে মিথুন রাশিতে রাহু তুম্বস্থ ফল দেয়, কখনো মিন অর্থাৎ বৃষ রাশিতেও রাহু তুম্বস্থ ফল দেয়, এই দ্বিমত রয়েছে, কিন্তু দুটো ভাবেই কিন্তু রাহু দেখা গেছে ভালো ফল দিয়ে থাকে। এছাড়াও রাহু কন্যা রাশিতে অবস্থান করলে ভালো ফল দেয়, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করলে ভালো ফল দিয়ে থাকে, রাহু তুলা রাশিতে অবস্থান করলেও ভালো ফল দিয়ে থাকে। এবং এই যে আমি রাশিগত জায়গাগুলো বললাম, এই রাশিগত জায়গায় কিন্তু 30 ডিগ্রি করে স্প্যান আছে, কত ডিগ্রি স্প্যানে সেই রাহু অবস্থান করলে ভালো ফল দেবে সেটা কিন্তু ক্যালকুলেশনের বিষয় রয়েছে। কত ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রের দিকে অবস্থান করলো, মানে ওই রাশিতে কানেক্ট হলো মানেই সব ভালো ফল দেবে তা না, কিন্তু ওই স্প্যানটার মধ্যে 30 ডিগ্রি স্প্যান থাকে, তার মধ্যে কোন নক্ষত্রে কত ডিগ্রিতে গিয়ে অবস্থান করলো তার উপর ফল আপনি পাবেন। কোন একজন এসছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? স্যার নমস্কার, বলছিলাম, সুদীপ রায় বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার বোনের ব্যাপারে জানবো একটু। বোনের ডেট অফ বার্থ? বোনের ডেট অফ বার্থ স্যার 15/2/96। 15/2/1996। টাইমটা স্থান হচ্ছে লালগড়, পশ্চিম মেদিনীপুর। সময়টা কটার সময় জন্মগ্রহণ করেছে? স্যার 11:52 PM। 11:52 PM এ জন্মস্থান কোথায়? স্যার লালগড়, পশ্চিম মেদিনীপুর। লালগড়, পশ্চিম মেদিনীপুর, তাই তো? হ্যাঁ স্যার। এখানে বোনের বিষয়ে জানার ইচ্ছা রয়েছে। বোনের যে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? না স্যার, জানা নেই। এখানে যে জায়গাগুলো রয়েছে বোনের ক্ষেত্রে যে জায়গাটা বিশেষ করে রয়েছে, ওর 96 জন্ম, বিবাহ হয়েছে? বিবাহ হয়নি স্যার, দেখাশোনা চলছে। বিবাহের যোগ কিন্তু বর্তমানে চলছে, কেমন? আচ্ছা স্যার। বর্তমানে চলছে। আগামী বছর কেন, এটা মেন মানে মাঝে মাঝে স্টেপ বাই স্টেপ কানেকশন পাবে, মাঝে কেটে যাবে, আবার যোগ তৈরি হবে। 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওর বিবাহের যোগ শুভ রয়েছে, কেমন? আচ্ছা। এরপরে কিন্তু বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, আর কি জানার আছে?
স্যার বলে কোনো মাঙ্গলিক দোষ কিছু আছে নাকি স্যার? মাঙ্গলিক দোষ না, মাঙ্গলিক দোষ নেই, ওর যে দোষ রয়েছে সেটা অন্য। হ্যালো, মাঙ্গলিক দোষ নেই, ওর বিবাহের ক্ষেত্রে বাধা আছে। আচ্ছা। আমি সেই জন্য জিজ্ঞাসা করলাম বিবাহ হয়েছে কিনা। ওর বিবাহের না ক্ষেত্রে, হয়নি, আমি দেখাশোনা চলছে। বিবাহের ক্ষেত্রে বাধা আছে এবং এই বাধাটা দিচ্ছে, আমি ভালো করে শুনুন, মন আচ্ছা। দিয়ে শুনুন, আমি অন মিডিয়ায় বলছি, এবং এই যে বাধাটা রয়েছে কোনো বিবাহিত পুরুষ ওর বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি করছে। ভালো করে মন দিয়ে চিন্তা ভাবনা করবেন এবং সেই জায়গা থেকে ওকে বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। বিবাহিত পুরুষ? একদম ঠিক আছে, ভালো থাকবেন। এবং এই যে কানেকশন প্রতিকার প্রতিবিধান করবেন, ওর মধ্যে বিষ যোগ এবং শারীরিক সমস্যা মাঝে মধ্যেই তৈরি হবে, শারীরিক সমস্যা মাঝে মধ্যে তৈরি হবে ওর, এবং এর কারণে কিন্তু অনেক ধরনের অনেক রোগে ভুগবে। কেমন? ভালো থাকবেন। ওর ড্রাই দেখবেন, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে মাঝে মধ্যে, খুব ভীষণ হেয়ার ফল হবে, স্কিন ড্রাই হয়ে যাবে, নখের জায়গা দেখবেন ফেটে যাবে, পায়ের নখ, এবং কোনো কোনো সময় দেখবেন যে ঠোঁটগুলো কিন্তু সমস্যা তৈরি করবে, একটা র্যাশ বার হবে স্কিনে। এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে ও জন্মছকের কানেকশন অনুযায়ী, এবং এটা দিন দিন বাড়বে, এবং যে কারণ সেটা হচ্ছে ওই বিবাহের ক্ষেত্রে বাধা, এবং ওর উপর কোনো কেউ খারাপ কিছু ক্রিয়া করে রাখার জন্য এই সমস্যা তৈরি হচ্ছে। ভালো থাকবেন, ঠিক আছে? এগুলোর যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করিয়ে নেবেন। ভালো থাকুন। এখানে যে জায়গাগুলো রয়েছে সেটাই আমি বলে দিলাম, কারণ ওনাকে সতর্ক করলাম। এখন যদি উনি ওনার জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটাকে রিকভারি করতে পারে, সমস্যাটা যদি বার করতে পারে, তাহলে কিন্তু এই জায়গাগুলোর থেকে অনেকটা ভালো ফল পাবে। সেই জন্যই বললাম, কারণ এই জাতিকার ক্ষেত্রে কিন্তু ওই একটা জায়গায় সমস্যা তৈরি হয়ে আছে, ওই সমস্যার কারণে কিন্তু ওর বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, বিবাহ হতে চাইছে না। যাই হোক, আমি যে আলোচনা করছিলাম যে রাহু এবং কেতু, তার আগে আমি একটু বলে দিই আমার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। চেম্বার প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত, নিজ গৃহ মন্দির আমার ওটা, ওখানে 2টো থেকে 6টা পর্যন্ত আপনাকে ইন করতে হবে, এবং তারপরে আপনাদের কিন্তু নির্দিষ্টভাবে, অর্থাৎ কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস অনুযায়ী ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন আপনারা। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন কিন্তু আপনারা চেম্বার পাবেন ব্যারাকপুরে 4টে পর্যন্ত দুপুরবেলা থাকবো, এবং তারপরে কিন্তু 5টার থেকে শ্রীরামপুর চেম্বার, 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার চলে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার আপনারা লেক মার্কেটের ঠিক পিছনে, কালীঘাট বা রাসবিহার এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এই সৌভাগ্য চক্রে কিন্তু আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত বিকালবেলা। যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই নাম নথিভুক্ত করে নেবেন, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবার কিন্তু আপনারা পাচ্ছেন কোথায় না, হাওড়া ময়দান এবং নবদিশা চেম্বার, হাওড়া ময়দান নবদিশা চেম্বারে পাবেন প্রত্যেক বুধবার 5টার থেকে, বিকালবেলা 5টার থেকে 8টা পর্যন্ত। এবং এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বার আপনারা পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। এবং শুক্রবার, প্রত্যেক শুক্রবার পাবেন হাতিবাগানে আপনার 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। হাতিবাগান অ্যাস্ট্রো প্লাস চেম্বারে আপনারা পাবেন আমাকে 5টার থেকে 8টা পর্যন্ত। এবং এছাড়াও শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, এবং এছাড়াও মেছেদারও কিন্তু চেম্বার রয়েছে। তাই এই চেম্বারগুলো কোথায় কবে থাকছে নির্দিষ্ট করে, নিচের দেখুন স্কলের দিকে লক্ষ্য রাখুন, এখানে নির্দিষ্ট করে লেখা আছে কোন ডেটে কবে থাকছি। তবুও বলে দিই, আগামী 3 তারিখ অর্থাৎ আগামীকাল আমি থাকছি কিন্তু বহরমপুর চেম্বারে, বহরমপুরের চেম্বারে আগামীকালকেই আপনারা পাবেন, এবং সেখানে 11টার থেকে 2টো পর্যন্ত থাকবো। এবং তারপরে হচ্ছে পরের বুধবার 7 তারিখে পাবেন আপনারা আমাকে তারাপীঠে কিন্তু আপনার এখানে 5টা পর্যন্ত চেম্বার চলবে, তারপরে ইভিনিংয়ের পর থেকে মিড নাইট পর্যন্ত শ্মশানে থাকবো,
এবং শ্মশানের বিভিন্ন যে কাজগুলো রয়েছে এবং যাদের অলরেডি বুকিং করা রয়েছে তারা নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছে যাবেন। আমি শুধু তারাপীঠেই কাজ করি না, কখনো কামাখ্যাতে, কখনো বেনারস বা অন্যান্য বিভিন্ন জায়গায় তার কাজগুলো করে থাকি। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি সমীর সরকার বলছি। সমীর সরকার, সম্পর্কে একটু জান। নিজের বিষয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 29/7/1990। 29/8 1 জানুয়ারি। 1990। হ্যাঁ 1990। টাইমটা 8:30 PM, মুর্শিদাবাদ। 8:30 সকালবেলা না সন্ধ্যাবেলা? আর 8:30 রাতে। 8:30 PM, 8:30 PM। আর মুর্শিদাবাদে জন্ম তাই তো? হ্যাঁ। এখন কোথা থেকে বলছেন আপনি বললেন? আমি চাকদা থেকে বলছি। চাকদাহ থেকে আপনি বলছেন। আপনার জন্মছক যে কানেকশনগুলো পাচ্ছে, 90-এ জন্ম। দেখুন আপনার প্রতিভা, এই যে আবার সেই আগের মতোই, মানে আপনার প্রতিভা রয়েছে কিন্তু সেটা কাজে লাগাতে পারছেন না সঠিকভাবে। এবং বর্তমানে একটা মানসিক চিন্তা, উদ্বেগ, রাত্রের ঘুম কম হয়ে যাওয়া, আর্থিক জায়গাটাও সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলোর মধ্যে দিয়েই আপনাকে যেতে হচ্ছে। বোঝাতে পারলাম আপনার? এবং ধীরে ধীরে গুরুজনদের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি কমে যাবে আপনার। হ্যালো, হ্যাঁ শুনছি। আপনাকে শুনলে হবে না, হ্যাঁ না বলতে হবে তো। আপনাকে যেটা বলছি সেগুলো এই সমস্যাগুলোর মধ্যে যাচ্ছেন কি না? হ্যাঁ যাচ্ছি আপাতত। যাচ্ছেন আপাতত। দেখুন এখানে আর একটা জিনিস বলবো, আপনার বর্তমানে উটকো কোনো ঝামেলাতে জড়াবেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। উটকো কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে সাবধানে থাকবেন। আর কি জানতে চাইছেন আপনি বলুন। স্যার আমি একটু রেলের জন্য ট্রাই করছি। আচ্ছা দেখুন এখানে স্ক্রিনটা, এই যে টিভি স্ক্রিনে দেখুন, এখানে আপনার জন্মছকটা দেখানো হচ্ছে। এই জন্মছকটা কিভাবে জন্মছকটাকে তৈরি হয়েছে আপনার দেখুন। জন্মছকের বিশেষ করে যে পঞ্চম ভাব, কেমন আপনার পঞ্চম ভাবে মঙ্গল অর্থাৎ চতুর্থপতি পঞ্চমে অবস্থান করছে এবং দ্বিতীয়পতি, এবং সে আপনার জন্মছকের দশমপতি পঞ্চমে গিয়ে কানেকশন পেয়েছে এবং তৃতীয়পতিও কিন্তু সেই পঞ্চমে অবস্থান করছে। এছাড়াও ষষ্ঠপতি সপ্তমপতি পঞ্চমে গিয়ে অবস্থান করেছে। এই যে গ্রহগত যে কানেকশনটা, এই গ্রহগত কানেকশনের জন্য আপনার নিজের মেধা শক্তি রয়েছে যথেষ্ট ভালো, কিন্তু সেই মেধা শক্তি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। আপনি মানুষকে খুব সুন্দর বোঝাতে পারেন, মানুষের উপকার করেন সর্বদাই, কিন্তু মানুষের থেকে যে ফিডব্যাক, মানে অন্যদের থেকে যে ফিডব্যাকটা আপনি পান সেটা যথাযথ না এবং সেটা আপনার কোনো প্রয়োজনে সেইভাবে লাগে না। আমি যে কোনো কথা বললাম একদম বাইরে যাবে না, হ্যাঁ কি না? একদম। এবং এটা আপনি যেটা বলছেন যে আপনি সার্ভিসের জন্য একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছেন, কিন্তু সেটা হবে কি হবে না সেটা জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কোনো টেকনিক্যাল বিষয়ের ওপর পড়াশোনা করেছেন? হ্যাঁ আমার আইটিআই করা আছে। আইটিআই করা আছে এবং রেলের পরীক্ষাগুলো আইটিআই আছে। হ্যাঁ, এটার একটা কানেকশন রয়েছে, সেই জন্য এটা জিজ্ঞাসা করলাম এবং এটার কানেকশন রয়েছে বলে আমি বলবো হ্যাঁ আপনি চেষ্টা করুন, জায়গাটা রয়েছে। কিন্তু আপনার গ্রহণ দোষ রয়েছে, গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করবেন, না হলে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে যাবে বিগত দিনের মতোই। এর আগেও যেমন হয়েছে হওয়া জিনিস। বলুন। হ্যালো, বলুন, শুনছি, বলুন। স্যার আমি এই মুহূর্তে তো স্কুলে চাকরি করতাম, তো 2016 কেস, তো আজকে ঘরে বসে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি 3টে চাকরি পেয়েছি সেই সময়। এখন তো এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি, সবাই জানে বিষয়টা। তো আমি এখন আবার নতুন করে স্টাডি করেছি, কম বেশি করছি এখনো। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখন আমি এখান থেকে বেরিয়ে আমি আরো বেটার কিছু করতে চাই, আজকে আপনাকে ফোন করা। দেখুন আমি একটা জিনিস, আমি একটা পয়েন্টে এখনো দাঁড়িয়ে রয়েছি। আপনার গ্রহণ দোষ রয়েছে, আপনি 3বার চাকরি পরিবর্তন করেছেন, স্থিরতা আপনার মধ্যে, আপনি 3বার চাকরি পেয়েছেন কিন্তু আপনি সেটা কন্টিনিউ করতে পারেননি, তাই তো? না না, 3টে চাকরি বলতে একসাথে আমি 3টে চাকরি পেয়েছি।
তো সেক্ষেত্রে আমি তো একটা চাকরি জয়েন করছি স্কুলে, তখন তো দুটো চাকরি করতে পারিনি। তো যাই হোক, এখানে সেই চাকরিটাও আপনি কন্টিনিউ করতে পারেননি, মানে যা পরিস্থিতি এখন বর্তমানে। দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাটা, আমি একবার ভালো করে শুনুন, আপনার ক্ষেত্রে আপনার গ্রহগত কানেকশন যেটা বলছে, আপনি টেকনিক্যাল সাইডে যদি আপনি টেকনিক্যাল রিলেটেড পড়াশোনা করতেন এবং টেকনিক্যালের ওপর কোনো কিছু যদি করতেন, ভালো করে শুনুন, টেকনিক্যালের ওপর যদি বিগত দিনে কিছু করে আসতেন বা করতেন, তাহলে সেটা আপনার জীবনে ডেভেলপ করত। টিচিং প্রফেশনের জায়গাটা আপনার ক্ষেত্রে মানে ওই 100%-এর মধ্যে 40%-এর কানেকশন রয়েছে। এবং দেখুন, আপনি যা চাকরি করেছেন আপনার বয়স অনুযায়ী, কত বছরের চাকরি করেছেন? আমি 18 সালে জয়েন করেছি, 7.5 বছর। 7.5 বছর। দেখুন সেই যে জায়গাটা স্প্যান, এই স্প্যান ক্যালকুলেশন যেটা ওই দেখুন 40%-এর ক্যালকুলেশনে আসে, 30 to 40% কানেকশন রয়েছে। আমি সেই জন্য বারবার বলি, প্রত্যেকের বলি, যে আপনার ক্ষেত্রে কেরিয়ারটা কোন দিকে নিয়ে গেলে আপনার ক্ষেত্রে শুভ রয়েছে, আপনার জন্মছক সেটা বলে দেবে। সেই জন্য টেকনিক্যাল রিলেটেড কোনো কিছু চেষ্টা করুন, আগামী দিনে আপনার জন্য ভালো রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, দেখুন এখানে জন্মছকটা আরেকবার দেখাচ্ছি। দেখুন এখানে যে কানেকশনটা রয়েছে বারবার, এই যে কানেকশন অনুযায়ী আপনি যদি সঠিকভাবে এটার যদি না করেন, আমি কারণ এখন দেখুন রেজাল্ট আউট হচ্ছে, অনেকে অনেক ধরনের বিষয় নিয়ে তারা পড়াশোনা করার জন্য প্ল্যানিং করছে, বাবা মা তার গার্জিয়ানরা, যে আমার সন্তান হয়তো ডাক্তারি করাবো, আমার সন্তান ইঞ্জিনিয়ার করাবো। আগে আমি এর আগেও আলোচনা করেছি, আগে দেখে নিন তার জন্মছক কি বলছে, তার টেকনিক্যাল জায়গা ভালো আছে না, কোন সাবজেক্ট, আপনি ইঞ্জিনিয়ারিং করলেও তার মধ্যে কোন জায়গাটা, কোন মেধা শক্তিটা তার জন্মছকে লুকিয়ে রয়েছে, সেটার ওপর ফোকাস করান। দেখুন আপনার পরে গিয়ে চিন্তা করতে হবে এটা। কিন্তু এই যে জায়গাটা, যেটা টিচিং প্রফেশনের কানেকশান 30 to 40% কানেকশান ছিল, সেটা পেয়েছে, করেছে 7 বছর, 7.5 বছর, তারপরে কিন্তু সেখান থেকে ব্রেক করে গেছে এবং আগামী দিনে তাকে ওই জায়গাতে আর উনি কিন্তু নিজেও যেতে চাইছে না, অন্য কিছু প্ল্যানিং করছে এবং ওই সাবজেক্টটা ওনার ক্ষেত্রে আর বর্তমানে ইন্টারেস্ট নেই, যতটা ছিল শেষ ইন্টারেস্ট, এখন অন্য কিছু প্ল্যানিং করছে যাতে পাই। তাহলে এই হচ্ছে জন্মছকের কানেকশন, এই হচ্ছে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কম্বিনেশন কানেকশন, যেটা আপনার জীবনকে কিন্তু প্রভাবিত করবে এবং আপনার জীবনে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে। তা যাই হোক, রাহুর কবলে পড়লে, রাহু যেমন এখানে দেখুন রাহু রবিযুক্ত হয়ে আছে, গ্রহণ দোষ রয়েছে, এই জাতকের দ্বারা প্রচুর মানুষ উপকৃত হয়েছে এবং এখনো হচ্ছে। গ্রহণ দোষ থাকলে, রাহু যদি রবি কানেক্টেড হয়, রাহু যদি চন্দ্র কানেক্টেড হয়ে যায়, তাহলে তাদের মধ্যে প্রতিভা থাকে, তাহলে সেই প্রতিভা তারা নিজেদের পারপাস কোনো কাজে লাগাতে পারে না, অন্যের উপকারে চলে যায়। দেখা গেল উনি যদি একসঙ্গে 3 বন্ধু যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে, 2জনের হয়ে যাবে, ওনার হবে না, আটকে যাবে। এই রকম গ্রহণ দোষ এতটা কিন্তু খারাপ, এতটা মানসিক কষ্ট দেয়। তাই এগুলো যদি কারোর থাকে তাহলে অবশ্যই তার প্রতিবিধান করবেন। এটা রাহুর কারণেই হয়, আমি রাহু নিয়েই আলোচনা করছি। আবার ওই রাহু এমন কিছু গ্রহের সঙ্গে কানেকশন, শুক্র কানেক্টেড হয়ে গেল, দেখা হলো সে শুক্র কানেক্টেড হয়ে দ্বিতীয় গিয়ে অবস্থান করেছে বা চতুর্থ গিয়ে অবস্থান করেছে, তাহলে অসৎ বন্ধু, এবং সেই রাহু যদি নেগেটিভ ফল দেয়, তাহলে অসৎ বন্ধু, অসৎ কোনো মানুষ এই জাতককে কিন্তু খারাপ পথে পরিচালিত করবে এবং এই জাতক নেশায় ভানে আসক্ত হয়ে যাবে, মানে খুব কম বয়সে নেশায় আসক্ত হয়ে যাবে এবং সে দিনে দুপুরে অত্যাচার শুরু করবে বাবা মায়ের ওপর বা গুরুজনদের ওপর। তাহলে এতটা রাহু নেগেটিভ ফল তৈরি করে দিতে পারে আপনার জন্মছক। আমি সেই জন্য বারবার বলি, জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশনের ওপর ডিপেন্ড করবে কতটা ভালো হবে, কতটা খারাপ হবে। কোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? দাদা। হ্যাঁ বলুন। আমি আমার দিদির নাতনিকে আপনার এখানে নিয়ে গেছিলাম হাতিবাগানে। আচ্ছা। হ্যাঁ, বিয়ের ব্যাপারে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। ভালো জায়গায়? এটাই তো, ভালো জায়গায় বিয়ে হয়েছে। বাহ, খুব ভালো খবর দিলেন। প্রচুর দেখুন, এই যে আপনি যে খবরটা দিচ্ছেন, এটা আমার তো খুব ভালো লাগছেই এবং আমার
আর একটা জায়গা ভালো লাগছে আমি নিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি যে এই যে আমার আর একটা জায়গা ভালো লাগছে, আমার যে গুরু তার প্রতি শ্রদ্ধা ভক্তি আরও গুণ বেড়ে যাচ্ছে, অনেক গুণ বেড়ে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আর একটা জিনিস আমি আপনাকে বলবো, যে এই যে আপনার দিদির মেয়েকে নিয়ে এসছেন, বিবাহ হয়েছে ভালো জায়গায়, এরকম বহু বহু প্রত্যেকটা চেম্বারে বহু মানুষ আছে, তারা হয়তো একবার এক সময় চাকরির জন্য এসেছিল, চাকরি পাচ্ছিল না, চাকরি পেয়েছে, ভালো জায়গায় চাকরি। আমি একদম সেইভাবে বলতে পারি। এবং অনেকে দেখা গেলো অনেক সমস্যার মধ্যে, মানুষের জীবনে সমস্যা বিভিন্ন ধরনের হয়, তাহলে সেই সব সমস্যার মধ্যে থেকে তারা এসছে, প্রতিকার নিয়েছে, ভালো জায়গায় রয়েছে। আমি এটা মানে সাধারণত আমি প্রত্যেক দিনই শুনি, এবং আমি চেম্বারে বসলেও সেটাই আমি শুনি। অনেক মানুষ আসে এবং তারা বলে যে তারা উপকার হয়েছে, এবং তারাই রেফারেন্স পাঠায়, তারাই মানুষকে পাঠায় যে চলে যান চোখ কান বুঝে অমুক ব্যক্তির কাছে। যাই হোক, আজকে কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার একটু নাতির সম্বন্ধে একটু বলবেন। বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন, আর নাম কি আছে? কার্তিক মন্ডল। কার্তিক মন্ডল, ডেট অফ বার্থ 4/10/2000। 4/10/2000, টাইমটা 3:05। দুপুর 3:05, দুপুর 3:05 জন্ম হয়েছে। 4/10/2000 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। দেখুন, কার্তিকের বিষয়ে জানতে চাইছেন আপনি। কার্তিকের বিষয়ে যেগুলো জানতে চাইছেন, ওর জন্মছকের, আচ্ছা একটা জিনিস বলুন তো, ওর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হবে কিন্তু এখন। মা মারা গেছে। ও বাহ, মানে এটা একটা পুরো নেগেটিভ কানেকশন, এটা কি বলবো। তো যাই হোক, এখানে যেটা বলবো ওর ক্ষেত্রে আগামী দিনে একটু সাবধানে চলতে বলবেন, কেমন? একটু মানে মাথা গরম হবে মাঝে মধ্যে, কেমন? মাথা গরমের জায়গাটা কিন্তু ভীষণভাবে রয়েছে ওর। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ওর তো বয়স এখন 25 বছর চলছে, সেক্ষেত্রে বাইক চালানো, হ্যালো শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বাইক চালানোর ক্ষেত্রে সাবধানে থাকতে বলবেন 2 বছর, 2025 এবং 2026 সালটা। তারপর থেকে ওর জীবনের শুভত্ব তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, 26 সাল পর্যন্ত একদম ভয় আছে, কিন্তু ভয় আছে, সাবধানে চলতে বলবেন। ওর ক্ষেত্রে চোট আঘাত লাগা এবং রক্তপাতের কানেকশন রয়েছে, এবং আগুন থেকেও নিজেকে সাবধানে থাকতে হবে। এটার কানেকশন 2026 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে, এবং এই ডিসেম্বরের পর থেকে ওর জীবনের শুভত্ব জায়গা শুরু হবে। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, এটাই বিশেষ করে ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ারের ক্ষেত্রে ওই যে বললাম, ক্যারিয়ারের জায়গাটা আরো ভালো হবে। ওই 2000, এখন কি করছে? এখন পড়াশোনা করছে তো? ও শুনুন, এক জায়গায় প্রাইভেট ফার্মে চাকরি করতো, রিসেন্ট ও চলে যাবে চাকরি, ছেড়ে দিয়েছে। হ্যাঁ একদম, নোটিশ দিয়ে দেবে, একদম চাকরি চলে যাবে। এটা রিসেন্ট বলতে এই 1 মাসের মধ্যেই হয়ে গেছে, 1-2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে একদম। হ্যাঁ, তা ওর ক্ষেত্রে সেই চাকরির যোগ নেই এই মুহূর্তে। এই যে ও নিজের থেকে, আমি বারবার বলি, এইগুলো গাইডলাইন, এইগুলোই গাইডলাইন। ও নিজের থেকে চাকরিটা নিজে ছেড়ে দিয়েছে, এটা খুব অন্যায়, ভুল করেছে। ওর এক্ষেত্রে এখন চাকরি পাওয়া খুব কঠিন সমস্যা আছে, এবং ওকে এখন ইমিডিয়েটলি চেষ্টা করতে হবে যে কোনো একটা জায়গায় যেন জয়েন করে। না হলে কিন্তু আগামী 2 বছর ওর জন্য কিন্তু খুব একটা শুভকর জায়গা না। এবং 2 বছরের পর থেকে, আমি আবার বলছি, 2 বছরের পর থেকে ওর জীবনের ভালো সময় আসবে। ঠিক আছে? একদম মারাত্মক, কিন্তু আমি বারবার বলছি, ওর মাথা গরম, রক্তপাত, চোট আঘাত এবং দুর্ঘটনার যোগ কিন্তু ভীষণভাবে রয়েছে। কানেকশনগুলো পাচ্ছে, সতর্ক থাকতে বলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, ওর জীবনে আর 2-1টা জায়গায় চাকরিরও যোগ আসবে, কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করতে হবে, গাফিলতি করলে হবে না। ওর মধ্যে একটু অলসতাও কাজ করবে, অলসতা, করছি করব বলে ফেলে রেখে দেবে। বুঝতে পারলেন? দাদা বলুন বলুন। দাদা একটা কথা জিজ্ঞেস করে, আগুনটা কি বাড়িতে না বাইরে? আগুনের যে জায়গাটা রয়েছে 3, 5, 7, বাড়ির কাছাকাছি, রাস্তায়, রোডের ওপর কিন্তু সমস্যার একটা ইঙ্গিত রয়েছে, কেমন? ঠিক আছে, ভালো থাকবেন সব। ঠাকুরকে ডাকুন যাতে ভালো থাকে ও। এমনি মারাত্মক কিছু নেই, মারাত্মকের কানেকশন রয়েছে, আবার বলছি,
ঈশ্বরকে ডাকুন যাতে ওর ক্ষেত্রে কিছু সমস্যা না আসে, কেমন? ভালো থাকুন। আর ওকে বলবেন বাইক না চালাতে 2 বছর, 2026 পর্যন্ত একদম বাইকে যেন হাত না দেয়। ভালো থাকুন। এখানে এই জায়গাগুলোই রয়েছে আমি যেগুলো বললাম। দেখুন এখানে সমস্যা থাকবেই, কিন্তু সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে এবং সেক্ষেত্রে সেইভাবে চললে পারে কিছু গাইডলাইন নিলেও সেক্ষেত্রে এসব জাতক জাতিকার অনেকটা বেটার বেটার ফল পায়। যাই হোক, রাহু যেমন বললাম যে রাহু কিন্তু দেখা গেলো একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, খুব ভালো পড়াশোনা ছিল, দেখা গেলো যে সে 7-8 পর্যন্ত খুব ভালো রেজাল্ট করেছে, তারপরে হঠাৎ করে তার রাহুর দশা বা রাহুর অন্তর্দশা শুরু হলো এবং সেই রাহু দেখা গেলো পঞ্চমে গিয়ে ওর অবস্থান করেছে বা নবমে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার পড়াশোনা পুরোপুরি গেল মানে আপনি দেখবেন যে তার রেজাল্ট, সে যে পজিশনে ছিল তার ক্লাসে, সে দিন দিন তার ডাউনফল হবে, দিন দিন একটা সময় আসবে সে পাস করতে পারবে কিনা সন্দেহ। আমি এগুলো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এবং প্রত্যেকটা কিন্তু জন্মছক ধরে, প্রচুর জন্মছক আমি দেখেছি, প্রচুর এবং আমি এইগুলো নিয়ে রিসার্চ করে এই জন্য আপনাকে প্রত্যেকটা পাই টু পাই এবং একদম D2 অ্যান্সার আপনাদেরকে দিতে পারি, কারণ এগুলো আমার গুরুর থেকে শেখা, কারণ এগুলো গুরুমুখী বিদ্যা এবং তার সঙ্গে সঙ্গে এগুলো পড়াশোনারও যেগুলো কিন্তু কানেকশান সেগুলো করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে রিসার্চ করতে হয়, তারপরে কিন্তু তার কনফার্মেশন আসে। তা যাই হোক, এই জায়গাগুলো একটা জিনিস মাথায় রাখুন যে জন্মছকের কানেকশান অনুযায়ী আপনার ক্ষেত্রে সব সময় ভালো থাকবেন না, আপনি খারাপ আসবে, সেই খারাপ সময়টাকে কাটিয়ে ওঠাই আপনার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ এবং ওটাই আপনার জীবনের বাধা, এবং ওই বাধা আপনি অতিক্রম করতে পারলে আপনি জীবনে আনন্দের সঙ্গে বাঁচতে পারবেন। এটাই হচ্ছে মেন কিন্তু সমস্যার জায়গা। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি। ফোনে আর একজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? কার্তিক বলছিলাম, মালদা জেলা। কার্তিক, আপনি বলছেন মালদার থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানেন? নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? 16 নভেম্বর 2005। টাইমটা? দুপুর 12টা 5 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? মালদা? মালদাতে জন্ম। মালদাতে জন্ম। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কুম্ভ লগ্ন, বৃষ রাশি, 2005 জন্ম, তাই তো বাবু? দেখো তোমার ক্ষেত্রে যে কানেকশনটা পাচ্ছে, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন তোমার, আর বৃষ রাশি জানা আছে? এটা বৃষ রাশি তুমি জানো, কিন্তু তোমার মধ্যে যে এই রাশির অনুযায়ী তোমার কি ক্যারেক্টারগুলো আসবে। দেখো, তোমাকে কেউ যদি মাথায় হাত বুলিয়ে কোনো কিছু করতে বলে, দেখবে তুমি করে দেবে, কিন্তু তোমাকে যদি কেউ অর্ডার করে সামনাসামনি, এই এটা করতে হবে, তাহলে সে কাজ করবে না, তুমি করতে ইচ্ছাই করবে না, সেখান থেকে দূরে সরে যাবে। কি হয় এগুলো? তুমি যেটা মনে করবে যে আমি এটা করে দেবো, তা একদম তার সব সেই কাজগুলো করে দেবে। অর্থাৎ তোমার মুডের ওপর ডিপেন্ড করে তুমি কোন কাজটা করবে, কোন কাজটা করবে না। এটা কিন্তু তোমার এই রাশির কানেকশন অনুযায়ী রয়েছে, এবং এই রাশির কানেকশন অনুযায়ী তোমার মধ্যে কিন্তু আরেকটা অশুভ কানেকশন পাচ্ছে, যেটা অসৎ বন্ধু তোমার জীবনে অর্থ নষ্ট করবে, আর তোমার জীবনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধা তৈরি করবে। ভালো করে জেনে রাখো, অসৎ কোনো বন্ধুর কারণে। আর তুমি যেমন মুডি বললাম, এবং এর কারণে বিগত দিনে, মানে এখন যে বয়স, আগামী দিনে যখন অর্থ রোজগার করবে, তখন কিন্তু এই জন্মছকটা দেখাচ্ছি, একটু দেখে নাও। এই জন্মছকের যে কানেকশনটা পাচ্ছে, তাতে আগামী দিনে তুমি যত রোজগার করবে তার ম্যাক্সিমামটা তুমি খরচ করে ফেলবে, জমাতে পারবে না। কারণ এখানে এই লগ্নের সাপেক্ষে দ্বিতীয় রাহু অবস্থান করছে। এই রাহু কিন্তু এখানে ভালো ফল দেবে না, এবং এর কারণে কখনো কখনো নেশা পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারো। তুমি খুব সাবধানে চলবে,
অসৎ বন্ধুর সঙ্গে বেশি মিশবে না। তবু এখান থেকে তোমার বেরিয়ে আসার জন্য একটা শুভ গ্রহ তোমাকে কিন্তু সাপোর্ট করবে, সেটা কিন্তু 100% সাপোর্ট করতে পারছে না। সেটা তোমার ভাগ্যস্থানে নবম স্থানে বৃহস্পতি অবস্থান করছে, এবং এই বৃহস্পতি তোমার জন্ম রাশির সাপেক্ষে দ্বিতীয় পতি, এবং এই বৃহস্পতি তোমার জন্ম রাশির সাপেক্ষে জন্ম লগ্নের সাপেক্ষে কিন্তু দশম পতি। তাই এই বৃহস্পতি তোমাকে কিছু চেঞ্জ করানোর চেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সেইটা তুমি গুরুত্ব বেশি দেবে না, দিতে চাইবে না, এটাই কিন্তু সমস্যা। অর্থাৎ তোমার জীবনের গুরুজনদের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি বেশি রাখতে পারো, তাদের কথা শুনে চলতে পারো, তাহলে তোমার জীবনে কোনোদিন কোনো জায়গায় আটকাবে না। একটা ছোট্ট জিনিস তোমাকে বলে রাখলাম, মাথায় রেখে চলবে, দেখবে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবে তুমি। আর কি জানতে চাইছো বলো? হ্যাঁ, কেরিয়ারে কি নিয়ে পড়াশোনা করবে, মানে কি নিয়ে আগামী দিনে? এখানে ফুড রিলেটেড জায়গা তোমার জন্য খুব ভালো রয়েছে। ফুড ডিপার্টমেন্টের চাকরির জন্য সেইভাবে চেষ্টা করবে, বা কোনো হোটেল ম্যানেজমেন্ট, এইসব জায়গাগুলো কিন্তু তোমার খুব ভালো রয়েছে। এছাড়াও কিন্তু আরেকটা কানেকশন রয়েছে। কোন ক্লাসে পড়ছো তুমি এখন? সোসিওলজি অনার্স নিয়েছো। সোসিওলজি অনার্স ভাগ্যস্থানে বৃহস্পতি এবং চন্দ্র পাওয়ারফুল কানেকশন পাচ্ছে, এবং এটার জন্য, এবং ভাগ্যস্থানে বৃহস্পতি এখানে যে কানেকশনটা দেবে, এবং সে কিন্তু তোমার জন্ম ছকের একাদশপতি এখানে, এবং দশমে রয়েছে রবি এবং বুধ কানেকশন। এই কম্বিনেশনটা কিছু ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক তুমি করতে পারো, কিন্তু এটাকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। একটা সময় গিয়ে তুমি তোমার জীবনে রাজনীতির লাইনে চলে যেতে পারো, এটা কানেকশন রয়েছে। রাজনীতি হয়তো তোমার কেউ না কেউ করে, নাকি? কেউ করে না, কিন্তু তোমার একটা কানেকশন রয়েছে, তুমি রাজনীতির লাইনে যেতে পারো আগামী দিনে। এটার একটা কম্বিনেশন কানেকশন রয়েছে, যেটা মানুষকে কিছু উপকার করার প্রবণতা তোমার মধ্যে আসবে। ঠিক আছে? হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে বললাম ফুড জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা বা কোনো কর্ম, বা ফুড ডিপার্টমেন্টে কোনো চাকরির জন্য চেষ্টা করতে পারো, এটাই ভালো আছে। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। দেখুন, এখানে যে জায়গাগুলো আমি বারবার বলি, জন্মছকের কম্বিনেশন কানেকশন, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ, এরা কিভাবে পরিচালনা করছে আপনাকে সেটা দেখতে হবে, এবং সেটা কোন ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নেগেটিভ দিচ্ছে, কোন গ্রহটা বেশি নেগেটিভ দিচ্ছে, কোন গ্রহটা বেশি শুভত্ব দিচ্ছে, পজিটিভ এনার্জি দিচ্ছে, এটার ব্যালেন্স। এই প্রতিকার প্রতিবিধান, আপনারা বলেন প্রতিকার করলে কি হবে? প্রতিকার শুধুমাত্র ওই স্টোন পড়ে নিলেই প্রতিকার হবে না। আপনার দৈবিক প্রতিকার রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা কিন্তু দিলেই তার ক্ষেত্রে উপকার হবে। এই যে দৈবিক প্রতিকার কার প্রয়োজন, কার ক্ষেত্রে স্টোন বা কার ক্ষেত্রে কালার প্রয়োজন, সেটা ডিপেন্ড করবে আপনার ওই জন্মছক। আপনি ফোনে জানবেন বা জেনে গেলেন যে আমার এইটার জন্য কি খরচ, এরকম হয় না। আপনার প্রত্যেকটা গ্রহের ক্যালকুলেশন রয়েছে, প্রত্যেকটা গ্রহগত কানেকশন রয়েছে, তার উপর বেস করে আপনার প্রতিকার দিতে হয়। আপনার ক্ষেত্রে দেখা গেলো যে মানে আগের জন্মের কর্মফল আপনি ভোগ করছেন, এবং এটা জেনেরিক প্রবলেম, জেনারেশনের পর জেনারেশন এই সমস্যায় চলে আসছে। এগুলোর প্রতিকার রয়েছে, প্রতিবিধান, গাইডলাইন রয়েছে, কিছু নিয়ম রয়েছে, মেনে চললেই আপনি এখান থেকে ভালো ফল। আপনার যে বিরাট কিছু খরচ হবে, বিরাট কিছু স্টোন ফোন পড়ে আপনি এই সব জায়গা থেকে বেরিয়ে আসবেন, এটা হয় না। সেই জন্য সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলি। আর আগামীকালকে আমি থাকছি বহরমপুর চেম্বার, আর আগামী বুধবার 7 কিন্তু মে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানের বিভিন্ন কর্মযোগ, এবং তার সঙ্গে সঙ্গে তারাপীঠে কিন্তু চেম্বার চলবে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, ইমিডিয়েটলি বুকিং নাম্বারটা যেটা যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি নামটা বুকিং করে নেবেন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।